সৃজিত মুখার্জি সবসময় যে ছবি করেন ওনার সাবজেক্ট কিন্তু একটা ছবির সাবজেক্ট আরেকটা ছবির সাবজেক্টের থেকে কমপ্লিটলি আলাদা হয়। সেটা আপনি যদি ওনার ফিল্মোগ্রাফি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। তো এবারও সৃজিত মুখার্জি একটা অন্য রকমের সাবজেক্ট নিয়ে আসছেন। এই বছরই ওনার অনেকগুলো সিনেমা আছে, যেরকম ফার্স্ট তো শাহজাহান রিজেন্সি বেরিয়ে গেল, এরপর কাকাবাবু আসছে, কাকাবাবুর প্রত্যাবর্তন বলে সিনেমাটি, এবং গুমনামি আসছে যেটা উনি নেতাজির ওপর করছেন। আরো একটি ছবি অ্যানাউন্স করলেন সৃজিত মুখার্জি রিসেন্টলি, যেটা নাম এখনো ঠিক হয়নি, যেটা একটা বায়োপিক। এটা একটা ফার্স্ট উনি বায়োপিক বানিয়েছেন, স্পোর্টস ড্রামা, স্বপ্না বর্মনের ওপর। তো আই থিঙ্ক স্বপ্না বর্মনের নামটা সবাই জানেন, কারণ রিসেন্টলি এশিয়ান গেমসে উনি গোল্ড পেয়েছেন ইন্ডিয়ার হয়ে হেপ্টাথলনে, এবং 2017-এও একটা এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল এতে ভুবনেশ্বরে, সেখানেও উনি গোল্ড জিতেছিলেন। তো এই স্বপ্না বর্মন আমাদের কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলেরই, জলপাইগুড়ি। তো ওনার ওপর বায়োপিক করছেন সৃজিত মুখার্জি। সিনেমাতে এই রোলটি প্লে করবেন হচ্ছে সোহিনী সরকার। সোহিনী সরকারকে আমরা দেখেছি। তো সোহিনী সরকারকে এখন থেকেই একটা রিগোরাস ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ মানে একটা অ্যাথলিটের রোল প্লে করা ইটস মানে ভেরি ডিফিকাল্ট, মানে এরকম রোলটা প্লে করা মানে ফিজিক্যালি খুবই চ্যালেঞ্জিং। তো সেই জিনিসটা দিয়ে সোহিনী সরকারকে পাস করতে হবে। তো সোহিনী সরকার ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, তো আশা করা যায়, এবং সৃজিত মুখার্জি একটা ভালো ডিরেক্টর। তো লেটস সি যে সিনেমাটা কতটা ভালো হয়। এনিওয়ে আপনাদেরকে স্বপ্না বর্মনের ব্যাপারে বলতে চাই যে শি হ্যাজ গন থ্রু আ লট। মানে খুবই একটা গরিব পরিবার থেকে উনি বিলং করেন, জলপাইগুড়ি। ওনার বাবা অটো চালাতো, তারপরে ওনার একটা স্ট্রোক হয়েছিল, উনি বেড রিডেন হয়ে পড়েছিলেন। 4 ছেলে মেয়ে, খুবই খারাপ একটা ছোট ঘরে থাকতেন ওনারা। এবং স্বপ্না বর্মনের আরো একটা ব্যাপার আছে যেটা আপনারা জানেন কিনা, আমি পেপারেই পড়েছিলাম অনেকদিন আগে, ওনার দুটো পায়ে 6টা করে আঙুল রয়েছে। তো এই জন্য ওনার এই মানে স্পোর্টস এর ক্ষেত্রেও বিশাল প্রবলেম হতো, কারণ এক্সট্রা ওয়াইড যে জুতো, সেই জুতো উনি অ্যাফোর্ড করতে পারতেন না। তো নর্মাল জুতো পরতে হতো, কিন্তু তার মধ্যে তার পা আর কি পুরো মানে কনজেস্টেড হয়ে থাকতো। তার মধ্যেই উনি প্র্যাকটিস করে করে মানে এই করেছেন, এবং যা স্পোর্টস থেকে ওখান থেকে যে টাকা আসতো তার সেই পুরো টাকাটা সে নিজের ফ্যামিলিতে তাদের খাওয়া পড়ার জন্য ইনভেস্ট করতো। তো এরকম একটা বিশাল লাইফে স্ট্রাগল করে তারপরে বিভিন্ন মানে অনেক রিকগনিশন যখন উনি পেতে শুরু করলেন, তখন উনি 1.5 লাখ টাকার একটা স্কলারশিপ পেয়েছিলেন। তারপরে ধীরে ধীরে উনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নাম পান। এখন এমন হয়েছে উনি এশিয়ান গেমস জেতবার পরে রিবক কি অ্যাডিডাস আমার ঠিক মনে পড়ছে না এখন, এই দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানি ওনার জন্য একটা মানে কাস্টমাইজ জুতো তৈরি করেছে স্বপ্না বর্মনের জন্য, যেটাতে 6টা আঙুল আর কি, মানে 6টা যেহেতু আঙুল ওনার টোতে, তাই জন্য 6টা আঙুল যাতে থাকতে পারে, এক্সট্রা ওয়াইড একটা জুতো ওনার জন্যই কাস্টমাইজলি তৈরি করেছে। তো অ্যাচিভমেন্টটা ভাবুন। তো বিশাল একটা দারুণ একটা লাইফ স্টোরি, যেখানে একটা মানে ফ্যামিলির সাথে স্ট্রাগল আছে, একটা পভার্টির সাথে স্ট্রাগল আছে, এবং তারপরে মানে খেলার মাঠে তো স্ট্রাগল রয়েছেই। তো এই জিনিসটা একটা এরকম দারুণ একটা সাবজেক্ট চুজ করেছেন সৃজিত মুখার্জি, তো হ্যাটস অফ টু হিম। সৃজিত মুখার্জি অনেকদিন ধরেই কিছু মানে বায়োপিক বানাবেন ঠিক করছেন। সৌরভ গাঙ্গুলিটাও বানাবেন বলেছিলেন উনি, সৌরভ গাঙ্গুলির সাথে অনেকদিন ধরেই কথাবার্তা বলছিলেন। ওনার একটা স্পোর্টস ড্রামা বানানোর খুবই ইচ্ছে ছিল। এছাড়া আরো একটি বায়োপিকের কথা বলছি, যেটা স্পোর্টস ড্রামা নয়, অন্য বীণা দাস, যিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, সেটার উপরেও উনি স্ক্রিপ্টিং এ কাজ করছিলেন, এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে উনি অ্যাপ্রোচ করেছিলেন এই সিনেমাটি করবার জন্য। বাট সেগুলো জানি না এখন কোন ফেজে আছে। এইটা রিসেন্টলি উনি অ্যানাউন্স করলেন, এবং এটি মানে হবে, এটা 2020-তে আসবে, এখন না, 2019-এর প্রজেক্ট নয় এটা, 2020-তে আমরা এই সিনেমাটি দেখতে পাবো। সো আমার বেশ সাবজেক্টটা ভালো লাগলো। স্পোর্টস এর উপর ফিল্ম আমাদের এখানে খুবই কম হয়, এবং দেখবার মতো সিনেমা তো খুবই কম হয়েছে। যেরকম কোনি বলে একটা সিনেমা ছিল সৌমিত্র চ্যাটার্জি, যেটা দেখবার মতো অসাধারণ সিনেমা ছিল, এবং আমি এক্সপেক্ট করবো যে এই সিনেমাটা ওরম লেভেলেরই একটা সিনেমা হয়। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কেমন লাগলো ইনফরমেশনটা কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।